মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজি লিখি পর্ব চতুর্থে আপনাকে স্বাগত। এই ক্লাসটির মূল উদ্দেশ্য হলো কিভাবে ইংরেজি বাক্যের সাবজেক্ট বড় করে লেখা যায়। এখানে উদাহরণস্বরূপ প্রথমে একটি বাক্য দেওয়া আছে, বাংলাদেশের পূর্বাঞ্চলে বসবাস করা মানুষ অসহনীয় কষ্ট বা দুর্ভোগ পোহাচ্ছে গত কয়েকদিন যাবত। চাইলে এই বাক্যটি আমরা এইভাবে বলতে পারি যে, গত কয়েকদিন যাবত বাংলাদেশের পূর্বাঞ্চলে বসবাস করা মানুষ অসহনীয় কষ্ট বা দুর্ভোগ পোহাচ্ছে। রাইট? এভাবেও আমরা বলতে পারি। এখানে একটা ব্যাপার, তা হলো বাংলাদেশের পূর্বাঞ্চলে বসবাস করা মানুষ। আমরা ইংরেজিতে লেখার সময় প্রথমত যিনি কাজটি করছেন তাকেই কিন্তু অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ধরে নিই। তাহলে এই পুরো অংশটুকুর মধ্যে, অর্থাৎ যে পর্যন্ত আমি এখানে রেড কালার দিয়ে রেখেছি, এখানে মূলত কাজটি কে করছে, অর্থাৎ এই যে পোহাচ্ছে বা কষ্ট যে করতেছে বা কষ্টের সম্মুখীন হচ্ছে, এটা মূলত কারা? মূলত মানুষ। এখন আমি কিন্তু বলতেছি যে বাংলাদেশের পূর্বাঞ্চলে বসবাস করা মানুষ, এই অংশটুকু কিন্তু এই মানুষের সাথেই বসবে। এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট, যে আমরা এটা কিভাবে লিখতে পারি। আবারও সেই সাথেই আরো কিছু তথ্য এখানে পরবর্তী বাক্যে সংযোজন করে দেওয়া আছে। অর্থাৎ এইখানে দেখুন আরো একটু বড় দেখাচ্ছে, এখানেও কিন্তু সেই সাবজেক্টের সাথে অতিরিক্ত তথ্য সংযোজন করে দেওয়া আছে। পরক্ষণেই আমরা আরো কিছু তথ্য সংযোজন করেছি এইখানে, লক্ষ্য করুন। এরপরে আবার যা করেছি, আপনার জন্য একটি কাজ রেখেছি আরো কিছু তথ্য সংযোজন করে। অর্থাৎ শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখে আপনার জন্য রাখা যে কাজ, তা নির্বিঘ্নে সাবলীলভাবে করে দিতে পারবেন বলেই আমি আশা ব্যক্ত করি। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় চলে যেতে পারি। প্রথমে আমরা পড়লাম যে বাংলাদেশের পূর্বাঞ্চলে বসবাস করা মানুষ অসহনীয় কষ্ট পোহাচ্ছে গত কয়েকদিন যাবত। তাহলে আমরা কি লিখতে পারি, যে প্রথমে আমরা কি আগে তো বললাম যে সাবজেক্ট পিপল। এখন বসবাস করা, বসবাস করা এই ইংরেজিটা কিভাবে লিখব? দেখুন, আমরা বসবাস করা বা আরেক সেন্সে বলতে পারি বসবাস করতেছে। বসবাস করা যখন বলছি তখন কিন্তু ভার্বটির কাজ শেষ হচ্ছে না, আংশিক বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে অনায়াসই করতে পারি। অর্থাৎ আমরা দিতে পারি এইভাবে, লিভিং, প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে লিভিং এক অর্থে আংশিক বোঝাচ্ছে, আরো অর্থে কন্টিনিউয়াস বোঝাচ্ছে, অর্থাৎ বসবাস করতেছে। মূলত আপনি বলতে পারেন যে এখানে অক্সিলারি ভার্ব আমরা উজ্জ রাখলাম। ওকে, এই অক্সিলারি ভার্বটা উজ্জ রাখলাম। যদি অক্সিলারি ভার্ব দিই তার মানে বসবাস করতেছে। ওকে, আর যদি অক্সিলারি ভার্ব না দিই অর্থটা হচ্ছে বসবাস করা। ওকে, এরপরে নিয়ম অনুযায়ী আমরা লিখবো যে বাংলাদেশের পূর্বাঞ্চলে, অর্থাৎ পূর্ব অংশে। সেই ক্ষেত্রে আমরা প্রিপজিশন ব্যবহার করব, যে দ্য ইস্টার্ন। ওকে, ইস্টার্ন আমরা এইভাবে লিখতে পারি, সরি, অর্থাৎ ইস্টার্ন পার্ট। ওকে, ইস্টার্ন পার্টস of Bangladesh. Okay, people living in the eastern parts of Bangladesh. অর্থাৎ অর্থটা হলো বাংলাদেশের পূর্বাঞ্চলে বসবাস করা মানুষ। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আমরা লিখব অসহনীয় কষ্ট পোহাচ্ছে গত কয়েকদিন যাবত। তাহলে যেহেতু কাজটি আরো আগে থেকেই শুরু হয়ে এখনো চলমান, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাহায্যে করব। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে স্ট্রাকচার সেই অনুযায়ী আমাদের করতে হবে। কেবলমাত্র আমরা পেয়েছি সাবজেক্ট সহ যে অংশটা, তা এখন আমাদের প্রধান যেই ভার্ব অক্সিলারি ভার্বের সাহায্যে তা লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি হ্যাভ বিন সাফারিং। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে স্ট্রাকচার, অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত। এরপরে সাফারিং, আমরা সাফারিং ফ্রম, অসহনীয় কষ্ট পোহাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? ওকে, অসহনীয় অনেকভাবে লেখা যায়, আমরা আনবিয়ারেবল এইভাবে লিখি। কষ্ট, কষ্ট দুর্ভোগ, সেই ক্ষেত্রে আমরা স্ট্রেসেস দিতে পারি, অথবা আমরা চাইলে আরো কষ্ট যে ইংলিশ প্লাইট দিতে পারি, আরো যা আছে সাফারিংস, ও ইতিমধ্যে সাফারিং ব্যবহার করা হয়েছে, আরো যেগুলো দেওয়া যায় আপনার সুবিধা অনুযায়ী আপনি দিতে পারেন। ওকে, স্ট্রেসেস কষ্ট বা দুর্ভোগ পোহাচ্ছে গত কয়েকদিন যাবত। আপনার সুবিধার জন্য আমি গত কয়েকদিন যাবত শেষে দিয়েছি, তবে শুরু তো দিলে আরো ভালো হয়। আবার আপনি এইভাবেও বলতে পারেন যে বাংলাদেশের পূর্বাঞ্চলে বসবাস করা মানুষ গত কয়েকদিন যাবত অসহনীয় কষ্ট পোহাচ্ছে। রাইট? ওকে, তাহলে আমরা লিখে দিতে পারি যাবত যদি থাকে তখন ইংরেজি
তো প্রিপোজিশন লিখতে হয় ফর, অর্থাৎ ফর দ্য লাস্ট ফিউ ডেজ, ফর দ্য কয়েকদিন, সেই ক্ষেত্রে আমরা ফিউ ডেজ লিখব, ফিউ ডেজ গত কয়েকদিন। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা লিখলাম যে পিপল লিভিং ইন দ্য ইস্টার্ন পার্টস অফ বাংলাদেশ হ্যাভ বিন সাফারিং ফ্রম আনবিয়ারেবল স্ট্রেসেস ফর দ্য লাস্ট ফিউ ডেজ। ওকে, পরবর্তী যে বাক্যটি আছে আমরা এখানে একটু লক্ষ্য করি। এখানে শুধুমাত্র অতিরিক্ত তথ্য সংযোজন করেছি, বিশেষ করে ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় বসবাস করা। তার মানে এই বাক্যটি আর এই বাক্যটির মধ্যে কোনো পার্থক্য নাই, একই, জাস্ট আরও কিছু তথ্য এখানে অ্যাড করে দিয়েছে। আমি যদি ওই বাক্যটি এখানে এনে বসিয়ে দিই তাহলে আমার অতিরিক্ত কি লিখতে হবে, বিশেষ করে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা, এই অংশটা লিখতে হবে। এখন প্রশ্নটা হলো এটা কোথায় লিখব, মানে এটা পূর্বাঞ্চলের কোথায় লিখব, পূর্বাঞ্চলে। ওকে, এখন কোথায় লিখব, বিশেষ করে। এখন প্রশ্নটা হলো এই বিশেষ করে অংশটা আমি যেখানেই লিখি না কেন আমাকে স্পষ্ট বোঝাতে হবে যে এই ফেনী, নোয়াখালী ও কুমিল্লা। ওকে, দেখুন আমি চাইলে কমা দিয়ে এখানেও লিখে দিতে পারবো, যেমন এই যে ইন পার্টিকুলার, ইন পার্টিকুলার কি ফেনী, ফেনী, এরপরে আমরা নোয়াখালী। ওকে, আমার বানান প্লিজ, নোয়াখালী। ওকে, নোয়াখালী। ওকে, আমার এখানে সাজেস্ট করেছে বানান তাই। ওকে, এরপরে হচ্ছে অ্যান্ড কুমিল্লা। ওকে, কুমিল্লা দিলাম, ঠিক আছে, কুমিল্লার বানান যদিও ইয়া হয়েছে। ওকে, এখন আমরা আরেকটি কমা দিয়ে দিলাম, ঠিক আছে। জি, এখানে একটা ব্যাপার আছে, অনেকে হয়তোবা দেখে এই বাক্যটি দেখে অনেকে একটু খটকা লেগে যেতে পারে যে এই যে যে অংশটি লেখা হলো, অর্থাৎ বিশেষ করে ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর এই অংশটি কিভাবে এখানে আসলো। দেখুন আমি যদি এই অংশটিকে এখান থেকে বাদ দিয়ে দেই, এইখান থেকে আমি যদি এইভাবে বাদ দিয়ে দিই, ওকে, ধরেন এইভাবে আমি বাদ দিয়ে দিলাম, এরপর যে অর্থ দিচ্ছে আর ওই অংশটা আমি ঠিক এখানে এনে বসিয়ে দিলাম, অর্থাৎ কি করলাম, এইখানে এনে জাস্ট বসিয়ে দিলাম। এখন বলতে পারেন এই অফ কেন, বা এই অফ এটা থেকে দূরে চলে গেছে। দেখুন এই অফ দূরে চলে যাওয়াতেও তেমন কোনো প্রভাব পড়বে না। আবার আমি যদি একসাথে লিখে ফেলতাম, অর্থাৎ বাংলাদেশের ইস্টার্ন পার্টস, ওকে, এরপরে ইনক্লুডিং বা ইন পার্টিকুলার ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এইভাবে আমি দিতে পারতাম। ওকে, পরবর্তী যে বাক্যটি আছে ঠিক ওখানে এইভাবে দিচ্ছি। অর্থাৎ মানে আমরা যে একটি, অর্থাৎ এইখানে কিন্তু এই পুরো অংশটির পরে এই যে প্রধান ভার্ব, অর্থাৎ এই বিষয়টাই বোঝানোর জন্য যে প্রধান ভার্বের ক্ষেত্রে এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ব্যবহার হবে। অর্থাৎ এইখানে কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না, যত কিছু পরিবর্তন করছে আমি এইখানে। আমি যদি এই বাক্যটিকে আবারও কপি করি, অর্থাৎ আমি আবারও বাড়িয়েছি, সেই ক্ষেত্রে আমি এইখানে লিখে দিতে পারি। ওকে, এইখানে একটু ভিন্নভাবে লিখছি, যদিও আমরা চাইলে একই রকমভাবে লিখতে পারতাম। ওকে, এখানে কি অতিরিক্ত করেছি একটু লক্ষ্য করুন। এখানে বাংলাদেশের পূর্বাঞ্চলে বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রামের বৃহৎ অংশ জুড়ে, এখানে আবার যোগ হয়েছে চট্টগ্রামের বিশেষ অংশ জুড়ে, রাইট। এখন আমরা কি লিখতে পারি, দেখুন এই বাক্যটি আমরা একটু ভিন্নভাবে লিখতে পারি। যেমন আমি এই যে বাংলাদেশের ব্যাপারটা আছে, এই অংশটা যাতে আপনার বুঝতে মানে অসুবিধা না হয়, এই জন্য আমরা এইখানে লিখে দিতে পারি ইন দা, এইভাবে। ওকে, বাংলা দে, এইভাবে বাংলাদেশের ইস্টার্ন পার্টস। ওকে, অর্থাৎ বাংলাদেশের যেই পূর্বাঞ্চল, বিশেষ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এরপর আমরা লিখব ওকে অ্যান্ড, এখানে আর দেওয়া যাবে না এখন যেহেতু আরও একটি নাম আছে, এই জন্য আমরা দিব অ্যান্ড এইখানে। এরপরে যে চট্টগ্রামের বৃহৎ অংশ জুড়ে, তার মানে আমার এখানে কি লিখতে হবে, বৃহৎ অংশ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি ওকে লার্জ। ওকে, লার্জ বৃহৎ অংশ, পার্টস। দেখুন পার্টস ইতিমধ্যে একবার লেখা আছে, সেই ক্ষেত্রে আমরা সাহায্য নিতে পারি সস
ওকে, আমরা সরি, আবার এই বানানটি একটু ক্রিটিক্যাল। সাউথ, এইভাবে মানে উচ্চারণটাও ক্রিটিক্যাল আবার বানানটিও ক্রিটিক্যাল। লার্জ সাউথ, ওকে, অফ কি, চট্টগ্রাম বা চিটাগাং, চট্টগ্রাম, ওকে, চট্টগ্রাম, আর কিছুই না। এখন আরেকটা ব্যাপার আছে, এখানে আবার সংযোজন হয়েছে কয়েক মিলিয়ন, এই অংশটা কিন্তু আপনাকে লিখতে হবে। ওকে, এখানে এতটুকু বিষয় আছে, অর্থাৎ এইখানে আপনি তখন দিয়ে দিবেন সেভারাল, সেভারাল মিলিয়ন পিপল। ওকে, জি, এইখানে তেমন একটা বেশি একটা ঝামেলা নাই, দ্যাট মিনস কয়েক মিলিয়ন। ওকে ওকে, আশা করছি বুঝতে পেরেছি। এরপরে আসুন আমরা এই পরবর্তী যে বাক্যটি, ওকে, এইখানে আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা, এখানে কিন্তু আমি লিখেছিলাম এই অফ, এখানে দিয়ে বাংলাদেশের অংশটা দিয়েছিলাম। আপনি চাইলে আমরা একসাথে লিখে দিয়েছি, অর্থাৎ বাংলাদেশাস, অর্থাৎ বাংলাদেশের এই অ্যাপোস্ট্রোফি দিয়ে লিখেছি, অর্থাৎ বাংলাদেশের কাজটি করতেছে। আর এইখানে এই অফ বাংলাদেশ ও র এর কাজটি করতেছে, এখানে মূলত অ্যাপোস্ট্রোফি র এর কাজটি করতেছে। এরপরে ইন পার্টিকুলার, বিশেষ করে, ফেনী, নোয়াখালী, কুমিল্লা অ্যান্ড লার্জেস্ট সার্চ অফ চট্টগ্রাম, এরপরে প্রধান ভার্ব, and have been suffering from unbearable stresses for the last few days. এখন আপনার জন্য কাজ হচ্ছে এই পুরো বাক্যটি আপনি লিখবেন, এই পুরো বাক্যটি আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে অতিরিক্ত তথ্য যেটা সংযোজন করবেন তা হলো, আমি একটু করে দিচ্ছি, সরি, অর্থাৎ অতিরিক্ত তথ্য আপনি যা সংযোজন করবেন তা হলো পার্বত্য চট্টগ্রামের বিশাল অংশ জুড়ে। ওকে, এই বিশাল অংশ জুড়ে এর সাথে যেমন, অর্থাৎ আপনি এখানে সাসাস দিতে পারেন, সাসাস বা ইনক্লুডিংও দিতে পারেন, বিশাল অংশ সহ, ওকে, সাসাস দিবেন, এই যেমনের পরিবর্তে আপনি ব্যবহার করবেন সাস এস। এরপর লিখে দিবেন খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবন, তাহলে হয়ে গেল। অর্থাৎ এই অংশটা শুধুমাত্র আপনি কার সাথে লিখে দিবেন, এই অংশের সাথে লিখে দিবেন, এই যে যে লার্জেস্ট সোর্স অফ চট্টগ্রাম। ওকে ওকে, না না, আমি এইখানে হচ্ছে আমি একটু বলছি চট্টগ্রামের বিশাল অংশ, কিন্তু এইখানে আবারও আছে পার্বত্য চট্টগ্রাম, তাহলে আপনাকে বলতে হবে যে হিল ট্রাক। ওকে, পার্বত্য চট্টগ্রাম, দ্যাট মিনস হিল ট্রাকস, হিল ট্রাকস, পার্বত্য চট্টগ্রাম। ওকে, হিল ট্রাকস, ওইভাবে আপনারা অনেকেই অবগত আছেন কিভাবে লিখতে হয়, হিল ট্রাকস। এরপরে আপনি এইভাবে লিখে দিবেন খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। আশা করছি আপনার বুঝতে অসুবিধা হবে না। ওকে, সিএসটি আমরা একসাথে বলে থাকি, আপনি চাইলে সিএসটি লিখে দিতে পারেন, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বোঝাতে আমরা এটাকে ব্যবহার করে থাকি। ওকে, পার্বত্য চট্টগ্রাম, দ্যাট মিনস চট্টগ্রাম হিল ট্রাকস, বা চিটাগাং হিল ট্রাক, এইভাবে না, চট্টগ্রাম হিল ট্রাকস বলা হয়ে থাকে। অর্থাৎ এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করা কয়েক মিলিয়ন মানুষ অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে। আশা করছি আপনি আপনার জন্য রাখা কাজটি করে দিবেন। জি, এই তো, এইখানে শেষ, একেবারে ছোট্ট একটি ভিডিও, তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব বোঝানোর। দেখুন, আমি আশা করি যে আপনাদের যতটুকু কাজ দেই ততটুকু কাজ আপনারা করে দিবেন। এখানে যেহেতু স্পষ্ট বোঝাই যাচ্ছে যে আপনি কতটুকু কাজ করবেন, আমার মনে হয় না খুব বেশি কষ্ট হবে আপনার। আমি নির্দ্বিধায় বিশ্বাস করি আপনি আমার রাখা কাজ, আমার রাখা প্রতিদিনের কাজ যদি করে দেন, এক নিঃসন্দেহে আপনার কিছুটা হলেও ইংরেজি লেখার যে কনফিডেন্স বলেন, ইংরেজি লেখার যেই ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার ও যে ফাংশন বলেন বা ভোকাবুলারি বলেন বা বিভিন্ন যে ধরন বলেন, স্টাইল, সব কিছুরই একটা মানে একটা ঝাঁস পাবেন, অর্থাৎ একটি আভাস পাবেন যে হ্যাঁ, যে এইভাবে লেখা যেতে পারে। আমি আশা ব্যক্ত করি, কারণ আমি চেষ্টা করি ওইভাবে আপনার সামনে উপস্থাপন করার জন্য। ওকে, অর্থাৎ এইখানে আপনার কাজটা হচ্ছে শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম হিল ট্রাকস সাথে আপনি যুক্ত করবেন এই বান্দরবনে বসবাস, যেমন খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, আর কিছুই না, তাহলে হয়ে গেল। জি, আজ এই পর্যন্তই। আর আপনার জন্য রাখা কাজ অবশ্যই করে দিবেন। ওকে, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ। ওকে, আমি এই মুহূর্তে যেখানে বসে বলেছিলাম যে আপনাদের জন্য একটি ভিডিও সংযোজন করে দেব, আর তা হলো যে আমি কোথায় বসে, অর্থাৎ আমি এক জায়গায় বেড়াতে এসেছি, ঠিক এই জায়গার যে দৃশ্যবলিটা আমি একটু সংযোজন করে দেবো আপনাদের কাছে।
যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন পরিস্থিতিতে আমি চেষ্টা করছি আপনাদের জন্য একটু ভিডিও বানিয়ে দিতে। তারপরও আমার কাছে এটা অনেক বেশি মনোরম এবং শান্ত, অনেক বেশি পছন্দের। My dear viewers, you see beauty of environment. However, it's getting dark right now and flowing the evening. However, this is a river named Kumar. Okay, Kumar Nod. Maybe many of you belonging to my channel and also know the name of Kumar River flowing in the largest parts of or largest source of Faridpur district. However, আমি সাধারণত যখনই এখানে আসি চেষ্টা করি যে আমার যে সময়টুকু আছে অর্থাৎ যখন আমি ফ্রি হই ঠিক তখন চেষ্টা করি এই সময়ের নদীর পাড়ে এসে, অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি, তারপরও একেবারে জনমানব শূন্য, বলা যায় মানুষ নেই এখানে, বাড়িঘর, কিন্তু সন্ধ্যার সময় তো কেউ নেই। তারপরে এইখানে আছে পরিবেশ, এখানে বলা যায় যে একটা মোহনার মতো। আমরা জানি যে কয়েকটা নদীর মিলনস্থল, এখানে মূলত একটাই নদী কিন্তু তিন দিক থেকে এসেছে, ওই দিক থেকে এসেছে, ওই দিক থেকে আবারও ওই দিক থেকে এসেছে, আর এই দিক থেকে এখানে গিয়েছে, অর্থাৎ এইখানে। যদিও আমি এক্স্যাক্টলি জানি না যে কোন অংশটিকে কি বলা হয়, তবে একসাথে আমি যতটুকু জানি যে কুমার নদ হিসাবে এটা পরিচিত। আশা করি অনেকেই এনজয় করবেন, যদিও সন্ধ্যা দেখা যাচ্ছে না, আমি আরেকদিন ভালো করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। জি ওকে, জি সবাই ভালো থাকবেন, বেস্ট উইশেস ফর ইউ।